হ্যালো ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের দ্বিতীয় সপ্তাহের আইসিটি বিষয়ক অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথম পর্বে তোমাদের থাকছে একটি প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অ্যাসাইনমেন্টের নং 1। প্রশ্ন নং 1, বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো। এবার আসি ভূমিকা নিয়ে। আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনও বিজ্ঞানের ছোঁয়া লাগেনি, সেই স্তরে এখনও উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেনি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পিটার থেইল বলেছেন, টেকনোলজি জাস্ট মিনস ইনফরমেশন টেকনোলজি। এবার আলোচনা করছি এর ব্যবহারের ক্ষেত্রসমূহ নিয়ে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারে ও বিশ্লেষণ করতে পারে, সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। বাংলাদেশে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। এবার আলোচনা করছি কৃষিক্ষেত্রে। এখন কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেটে ওয়েবসাইট তৈরি হয়েছে, যেখানে কৃষি বিষয়ক অনেক তথ্য সম্পর্কে কৃষকেরা জানতে পারে। তাছাড়া মোবাইলে কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। এবার নম্বর খ, চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। রোগীর তথ্য সংরক্ষণ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়, টেলিমেডিসিন প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এবার নম্বর গ, পরিবেশ ও আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এখন আইসিটির ব্যবহার করা হচ্ছে। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে তখন স্যাটেলাইটের মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হবে। এবার গবেষণা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা। গবেষণায় আইসিটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক জটিল গবেষণা অনেক সহজে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করতে পারছি। এবার ব্যাংকিং সুবিধা। বর্তমানে প্রায় সব ব্যাংক অনলাইন সেবা দিচ্ছে, ফলে এটিএম মেশিন থেকে যে কোনো সময় টাকা তোলা যায়। তাছাড়া বর্তমান ব্যাংকগুলো ব্যাংকিং সেবা প্রদান করছে। বন্ধুরা, এবার আসছে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অত্যধিক হারে লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করছে। শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল ডিকশনারি বুক, অনলাইন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে চোখে পড়ার মতো। আমদানি রপ্তানি বেড়েছে কয়েক গুণ। এর পিছনে মূল কারণ হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। ফলে অর্জিত হয়েছে প্রচুর বৈদেশিক মুদ্রা, যা দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে ই কমার্সের ব্যাপক প্রসার লাভ করেছে। প্রযুক্তি ব্যবহারের সুবিধা। হ্যাঁ বন্ধুরা, প্রযুক্তি ব্যবহারের সুবিধা অপরিসীম। বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা বলে শেষ করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া মুহূর্ত পর্যন্ত আমরা প্রযুক্তির ব্যবহার করছি। প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সময়কে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। প্রযুক্তির বলে ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে, পাখা, হিটার, রেডিও, টিভি, ফ্রিজ, এয়ার কুলার এবং কম্পিউটার চলছে। শহর নগরে যে আকাশচুম্বী বহুতলা ভবন গড়ে উঠেছে, আমরা যে বাস, ট্রাক, ট্যাক্সিতে করে যাতায়াত করছি, তার সবগুলোই প্রযুক্তির অবদান। এবার পরিশেষ বা উপসংহার।
দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য ও যোগাযোগ এর অবদান রয়েছে। মানব জীবনে বিজ্ঞানের এ ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে। তথ্য ও প্রযুক্তির আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে। সমস্ত কলুষতা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে তথ্যকে সরিয়ে রাখতে হবে। তবেই মানব সভ্যতার যথার্থ উন্নয়ন হবে বলে আশাবাদী। তো বন্ধুরা, তোমরা ঠিকঠাক এখান থেকে হুবহু না লিখে নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে, তাহলে তোমারটা সবচাইতে ব্যতিক্রম হবে অন্য সবার চেয়ে। এভাবে তুমি সবচেয়ে ভালো মার্ক গেইন করতে পারবা। তো আজ এ পর্যন্তই। আমাদের এডু সার্স মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।